নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য যে ভ্যাকেন্সিটা নিয়ে এসেছি তোমাদের কিন্তু দারুণ সুযোগ। এখানে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে। ইন্ডিয়ান কোস্ট গার্ডে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গে 23টি জেলা অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তুমি এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। আর তোমরা জানো যে আমি যেটা বলে থাকি রিয়াল বলে থাকি, কোনো ফেক নয়। তোমাদের কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ডে কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, তোমাদের 3টি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। কি কি পোস্টে নিয়োগ করা হবে, যোগ্যতা কি লাগবে, কিভাবে আবেদন করবে, সমস্ত কিছু আলোচনা করবে ভিডিও মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই ডাব্লিউবি জবস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছি ভিডিও মাধ্যমে। তাহলে তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তোমাদের কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ডে কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গে 23টি জেলা অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদনটা শুরু হয়েছে 11 জুন থেকে এবং তোমরা এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 25শে জুন। অর্থাৎ 11 জুন থেকে 25শে জুন পর্যন্ত তোমাদেরকে এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। শুধুমাত্র এখানে পুরুষরাই আবেদন করতে পারবে, মহিলারা কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবে না। 3টে পোস্ট এখানে নিয়োগ করা আছে। প্রথম হচ্ছে তোমাদের নাবিক জেনারেল ডিউটি এবং তোমাদের নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ এবং যান্ত্রিক, এই 3টি পোস্টে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। তোমরা যদি জেনারেল ডিউটি পদে আবেদন করতে দাও নাবিক, তাহলে তোমাদের এখানে যোগ্যতা কি লাগবে দেখো। তোমাদের কিন্তু জেনারেল ডিউটি পোস্টে আবেদন করতে গেলে এখানে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে। তার সাথে তোমাদেরকে এখানে বলে দেওয়া রয়েছে উচ্চ মাধ্যমিক কিন্তু তোমাদেরকে অঙ্ক এবং ফিজিক্স নিয়ে কিন্তু তোমাদেরকে পাস করতে হবে, তাহলে তোমরা জেনারেল ডিউটি পোস্টে এখানে আবেদন করতে পারবে। নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ, তোমরা যারা ডিবি পোস্টে আবেদন করবে তাদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। তোমাদের কোনো এক্সপিরিয়েন্স দরকার নাই, তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস এখানে আবেদন করতে পারবে নাবিক ডিবি পোস্টে। এবং তোমাদের যান্ত্রিক, দেখো যান্ত্রিক পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে। তার সাথে তোমাদেরকে এখানে বলে দেওয়া রয়েছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, তোমাদেরকে রেডিও বা পাওয়ার, তোমাদেরকে ডিপ্লোমা নিয়ে কিন্তু পাস করতে হবে 3 বছরের, তাহলে তোমরা এই যান্ত্রিক পোস্টে এখানে আবেদন করতে পারবে। এই 3টে পোস্টে আবেদন করতে গেলে তোমাদের বয়স কত থাকতে হবে দেখো। এই 3টে পোস্টে কিন্তু আবেদন করতে গেলে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। এবং তোমরা যারা SC ST রয়েছে তারা সরকারি অনুসারে 5 বছর অর্থাৎ তারা এখানে 27 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা OBC রয়েছে তারা সরকারি অনুসারে 3 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তারা এখানে 25 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। দেখো তোমরা যারা নাবিক জেনারেল ডিউটি পোস্টে আবেদন করবে তাদের কিন্তু বয়স থাকতে হবে, ডেট অফ বার্থ 1 আগস্ট 2004 থেকে 1 আগস্ট 2008, এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের জন্ম তারিখ হতে হবে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এরপর তোমাদের যান্ত্রিক পোস্টে আবেদন করতে গেলে তোমাদেরকে ডেট অফ বার্থ জন্ম তারিখ হতে হবে 1 মার্চ 2004 থেকে 1 মার্চ 2008। এবং তোমাদের ডিবি পোস্টে যারা আবেদন করবে তাদের জন্ম তারিখ হতে হবে 1 আগস্ট থেকে 2004 থেকে 1 আগস্ট 2008 তারিখের মধ্যে, তাহলে তোমাদেরকে জন্ম তারিখ হতে হবে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারছো। এবং তোমাদের ভ্যাকেন্সি কটা রয়েছে দেখো, তোমাদের কিন্তু এখানে দারুণ সুযোগ। 1-2026 ব্যাচ তোমরা যারা জেনারেল ডিউটি পোস্টে আবেদন করবে তাদের কিন্তু ইউআদের জন্য তোমাদেরকে ভ্যাকেন্সি রয়েছে 99টা, EWS এদের জন্য 25টা, যারা OBC রয়েছে তাদের জন্য 65টা, যারা SC রয়েছে তাদের জন্য 46টা ভ্যাকেন্সি, STদের জন্য 25টা ভ্যাকেন্সি, টোটাল কিন্তু 260টা ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ডিউটি পোস্টে। এবার তোমাদের ব্যাচ 2026-এ তোমাদের জেনারেল ডিউটি পোস্টে তোমাদের ইউআদের জন্য 104টে ভ্যাকেন্সি, EWS এদের জন্য 26টা ভ্যাকেন্সি, OBC এদের জন্য 71টা ভ্যাকেন্সি, SCদের জন্য 40টা ভ্যাকেন্সি, ST এদের জন্য 19টা ভ্যাকেন্সি, টোটাল কিন্তু 260টা ভ্যাকেন্সি রয়েছে। এবার ডোমেস্টিক ব্রাঞ্চ পোস্টে কিন্তু ইউআদের জন্য 20টা ভ্যাকেন্সি, EWS এদের জন্য 5টা ভ্যাকেন্সি, OBC এদের জন্য 16টা ভ্যাকেন্সি, যারা SC আছে তাদের জন্য 8টা ভ্যাকেন্সি, STর জন্য 1টা ভ্যাকেন্সি, টোটাল কিন্তু তোমাদের 50টা ভ্যাকেন্সি রয়েছে ডিবি পোস্টে। তোমাদের কীভাবে নিয়োগ করা হবে, তোমাদের কিন্তু 3টে স্টেপে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। ফার্স্ট স্টেপে তোমাদেরকে এক্সাম নেওয়া হবে। তোমরা যারা ডিবি ডোমেস্টিক ব্রাঞ্চ পোস্টে আবেদন করবে তাদের কিন্তু একটাই কিন্তু এক্সাম হবে। এক্সামে পাস করার পর তোমাদেরকে কিন্তু ফিজিক্যালে ডাকা হবে, এক্সামটা নেওয়া হবে। তার সিলেবাস কী রয়েছে এবং পাসিং মার্কস কী রয়েছে দেখো।
তোমাদের কিন্তু যারা ডিবি পোস্টে আবেদন করবে তাদের কিন্তু একটাই কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে, এবং তোমাদের পাসিং মার্কস আছে তোমাদের 30, যারা ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি এদের জন্য, এবং তোমাদের 27 পাসিং মার্কস হচ্ছে যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য। তোমাদের এক্সামের সিলেবাস কি রয়েছে দেখো, তোমাদের যারা ডিবি পোস্টে আবেদন করবে তাদের কিন্তু 60 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। তোমাদের কিন্তু 60টা কোশ্চেন থাকবে 1 নম্বর করে, এবং তোমাদের ম্যাথ থাকবে 20টা, সায়েন্স থাকবে 10টা, ইংলিশ থাকবে 15 নম্বর, রিজনিং থাকবে 10টা, এবং তোমাদের জিকে থাকবে 5টা। টোটাল কিন্তু তোমাদের 60টা কোশ্চেন 60 নম্বর পরীক্ষা, এবং তোমাদের পাশাপাশি কিন্তু মাধ্যমিক লেভেলে কিন্তু কোশ্চেনগুলো হবে। তোমাদের সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে কোনো নেগেটিভ মার্কেটিং নেই। অ্যাপ্লিকেশন ফি কত লাগবে দেখো, তোমরা যারা এসসি এসটি রয়েছে তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, এবং বাকিদের কিন্তু 300 টাকায় কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। একদম করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি এই পিডিএফটা ডাউনলোড করতে চাও, ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে। দেখো আবেদন করার সময় তোমরা কিভাবে আবেদন করবে, তোমরা গুগলে যাওয়ার পর জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড .cdac.in CGEPT এই ওয়েবসাইটে যাওয়ার পর কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।